রমজান মাস আসলো চলে গেল। আগের মতো রমজান যে পরিমাণ আমরা বরকত আগে পাইতাম, এখন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি রমজান চলে যায়। বাকি এইভাবে সময় কমে যাওয়া এটা কিয়ামতের আলামত। তিরমিজির হাদিস 2332 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান হাত্তা তাকুনাস সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমুআ ওয়াল-জুমুআতি কাল-ইয়াওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় সংকুচিত না হবে। সময় এত সংকুচিত হবে, বছর মনে হবে মাসের মতো, মাস মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহ মনে হবে একদিনের মতো। এরকম সংকুচিত হবে কিয়ামতের আগে। রমজান মাস গেল, এই দেখবেন কিছুদিন পরে আল্লাহ বাঁচায় রাখলে আবার রমজান এসে পড়বে। তো ইদানিং কালের রমজান শুরু হয়ে শেষ হয়ে যায়। তো যেহেতু সময় সংকুচিত হওয়া এটা কিয়ামতের আলামত, সেহেতু এর মধ্য দিয়েই আমরা আমাদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করতে হবে। তিরমিজির হাদিস 3545 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। নবীজি বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম আলোচনা করা হলো কিন্তু সে দুরূদ পড়ল না। ওয়া রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে রমজান আসলো কিন্তু রমজান চলে গেল কিন্তু তাকে মাফ করা হলো না, সে ধ্বংস হোক। যে রমজান পায় কিন্তু সে গুনাহমুক্ত হতে পারল না, সে ধ্বংস হোক। ওয়া রাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার মা বাবাকে বার্ধক্যে পায়, যার কাছে তার মা বাবা বুড়া বুড়ি হয়ে যায় কিন্তু সে মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাত কামাই করতে পারে নাই, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। তিন ব্যক্তির মধ্যে একজন হলো যে রমজান পায় কিন্তু গুনাহমুক্ত হতে পারল না, রমজান বিদায় নিল, সে ধ্বংস হোক। তাহলে গুনাহমুক্ত হওয়া এটাই আমাদের জীবনের সবচেয়ে চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। এই জন্য আজকে থেকে প্রকাশ্য গোপন যত গুনাহ আছে ছেড়ে দেওয়া। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও না। কি শিখলাম? যেই গুনাহের মধ্যে আছি এটা ছেড়ে দেওয়া, নতুন করে গুনাহের কাছে না যাওয়া। তিরমিজির 2305 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, নিষিদ্ধ কাজকর্ম থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার বলে বিবেচিত হবা। গুনাহ থেকে বাঁচো, হারাম কাজ থেকে বাঁচো,
মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ আবেদ ইবাদতকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়ে যাব। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজন মুমিন গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে আর আমি মারা যাব। মুমিন ছোট বড় যে কোনো গুনাহকে মনে করবে পাহাড়, মুমিন গুনাহকে মনে করবে পাহাড়। ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করবে মাছির মতো, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে, কোনো ব্যাপার না, মাছি ব্যাপার না। আর মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুনাহ থেকে বাঁচার উপায় প্রায় 70টার কম বেশি উপায় আছে। আপনাদের সামনে নির্বাচিত 11টা উপায় বলবো, মনে রাখবেন। 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তওবার 4টি শর্ত, এটা মনে রাখতে হবে। কয় শর্ত? মৌলিক 3টি, শেষে আরেকটি যুক্ত করতে হবে। হলো কয়টা? 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা। 2 নম্বর অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া, ছি ছি আমি এটা কি করলাম। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাদামু আত-তাওবাহ। গুনাহের উপর কোনো বান্দা যদি অনুতপ্ত হয়ে যায়, এই অনুতপ্ত হওয়াটাই আল্লাহ তওবা হিসাবে কবুল করে না। অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে 1 নম্বর গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে গুনাহ আর করব না। এই হলো 3টা মৌলিক শর্ত। 4 নম্বর আরেকটা, বান্দার হক যদি আপনার জিম্মায় থাকে হক আদায় করতে হবে। আপনার কাছে বান্দার হক আছে, এটা আদায় করতে হবে। আপনি যে আরেকজনের কাছ থেকে সুদে টাকা আনছেন, একজনের কাছে আপনি 100 টাকা পাইতেন, তা আসলে কত পাবেন বলেন? 100 পাইতেন তো, যেদিন নিবেন কত নিবেন? 100 নিছেন, 110 কত মানে 10 সুদে। এখন এই 10-এর কিন্তু আপনি মালিক না, 10 যার কাছ থেকে সুদে নিছেন এর মালিক কিন্তু সে, এটা ফাও নিছেন আপনি। এরকম কাজ কারবার যারা করছেন হিসাবপাতি করে টাকাগুলো ফিরিয়ে দিয়ে দিন। হ্যাঁ, তাহলে তওবার 4টি শর্ত। 4 নাম্বার, আমার জিম্মায় কারো হক থেকে থাকলে হকটা আদায় করে দেওয়া। মূল আলোচনায় চলে আসি। গুনাহ থেকে মুক্তির 1 নাম্বার উপায়, এই ভাই একটু কমায় দেন মাইকের আওয়াজ, একটু কমায় দেন আওয়াজ, একটু কমায় দেন। হ্যাঁ, 1 নাম্বার খাঁটি তওবা করা। ইবনে মাজার 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নাই। ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। নবীজি বলেন, আদম সন্তান সবার কম বেশি পাপ হয়ে যায়, পাপীদের মধ্যে তারাই হলো উত্তম যারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে নেয়। আমার আপনার কম বেশি পাপ হয়, আমাদের মাঝে যারা বেশি তওবা করে, নবীজি বলেন আমি তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। হাদিসটা ছোট, বুখারী মুসলিম একটু বড় করে আসছে, মন দিয়ে শুনেন। এক ব্যক্তি সফরে বের হয়েছে,
সফরে তার বাহন আছে, বাহনের উপর তার খানা আছে, পানিও আছে, সফরের সরঞ্জামাদি আছে, সফরের পথ চলার জন্য পাথেও আছে। সফর করতে করতে লোকটা ক্লান্ত হয়ে গেলেন। শরীরের ক্লান্তি দূর করার জন্য তিনি যাত্রা বিরতি দিলেন। যাত্রা বিরতি দিয়ে এক জায়গায় তিনি বসলেন। হঠাৎ তার চোখে তন্দ্রা এসে গেল। তন্দ্রা আসার পর একটু পরে ঘুমায় গেছে। ঘুম থেকে ওঠার পর তিনি তাকিয়ে দেখেন তার বাহন, তার খানা, তার পানীয়, তার সফরের যে পাথেও আছে সব হারায় গেছে। মনটা খারাপ, পেরেশান হয়ে যায়। আমি এখন কি করব? আমি কি বাকি পথ সফর করব না বাড়িতে ফিরে যাব? যদি বাড়িতে ফিরে যাই তাও যেই পরিমাণ খানা, পানি, সফরের সরঞ্জামান দরকার এটা নাই, কারণ সব তো শেষ। আবার বাকি পথ সফর করব, যেই সমস্ত পাথেও দরকার, খানা দরকার, পানীয় দরকার, বাহন দরকার নাই। তার মানে বাড়িতেও যাওয়া যাবে না, বাকি পথ সফর করা যাবে না। কি করব? এখানে মরে যাবো আমি। বৈশা রয়েছে অপেক্ষা, যে আমার মরণ যদি এখানে হয়, হয়ে যাবে, আল্লাহ নিয়ে নিবে। বৈশা বৈশা অপেক্ষা করতেছে, কারণ খানা নাই, পানি নাই, এমনি বাঁচবে না। তো বৈশা আবার চোখ লেগে গেছে, চোখ খুলছে। খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া বাহন, খানা, পানীয়, সফরের পাথেও নিয়ে তার ওই হারিয়ে যাওয়া বাহনটা উপস্থিত হয়ে গেছে। এখন ওই লোকটা কি পরিমাণ খুশি হবে! হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতিশয্যে ওই লোক আল্লাহকে বলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। খুশির অতিশয্যে বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। কি বলল? বুঝেন নাই কথাটা? আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার, মানে ওনার মাথা ঠিক নেই, এত খুশি কি যে বলে ফেলছে। মানে বলতে চাইছিল, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার একজন বান্দা, নগণ্য বান্দা। এটা না কইয়া বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। তো নবীজি বলেন, খুশির কারণে ওই বেচারা মুখ দিয়ে যে কি বলছে ওর নিজেও জানে না। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোনো ব্যক্তি হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর, বস্তু ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয়, তোমাদের মধ্যে কেউ যদি তওবা করে, ওই তওবাকারী বান্দার তওবায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেশি বেশি তওবা করা। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেয় রাতের তওবাকারীদের তওবা কবুল করার জন্য। রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে দেয় দিনের পাপীদের তওবা কবুল করার জন্য। হাদিসের মাধ্যমে বোঝা যায় 24টা ঘন্টা আল্লাহ বান্দাকে মাফ করতে চায়। 24 ঘন্টা আপনার তওবা কবুল করতে চায় আল্লাহ। আমার আপনার উচিত আল্লাহর কাছে বেশি পরিমাণে তওবা করা। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 2 নাম্বার উপায়, বেশি বেশি ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু পড়তে পারেন, অথবা আরেকটু বাড়িয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, যারা কোনো গুনাহের কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার পাঠ করে, আর বারবার এই গুনাহের উপর অটল থাকে না, বারবার এই গুনাহ করে না। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করার? আমি আল্লাহই তো গুনাহ মাফ করি। আয়াতে 4টা কথা। অশ্লীল কাজ হয়ে গেছে, দেখেন, 1, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছেন, 2, 3 নাম্বার ইস্তেগফার পড়ছেন, 4,
এই গুনাহ আপনি আর বারবার করেন না। এক, গুনাহটা হয়ে গেছে। দুই, আল্লাহরে স্মরণ করছেন। তিন, ইস্তেগফার করছেন। চার, এটা বারবার করেন না। আল্লাহ তাআলা বলেন, তো আমি গুনাহ মাফ করব না? আমি ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমি তো মাফ করব। সহিহ মুসলিমের বর্ণনা, বান্দা যখন ইস্তেগফার পাঠ করে ক্ষমা চায়, আল্লাহ বলেন, আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা। আমার বান্দার যখন কোনো পাপ হয়ে যায়, বান্দা তখন জানে তার একজন রব আছে তার গুনাহ মাফ করার। তখন বান্দা আমার কাছে গুনাহ মাফের জন্য ইস্তেগফার পাঠ করে, ফেরেশতারা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম। বান্দার পাপ হওয়ার পর বান্দা জানে তাকে মাফ করার মতো একজন রব আছে। তো আল্লাহ বলেন, আমার কাছে এই জন্য ক্ষমা চায়, তাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। তো এই আমলটা আপনি ওযু ছাড়াও করতে পারবেন। মনে করেন রাস্তাঘাটে চলতেছেন, ওযু নাই, তাও করতে পারবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উপকারিতার শেষ নাই। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, তোমাদের গুনাহ তিনি মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। অনাবৃষ্টিতে ভুগতেছো, ইস্তেগফার পাঠ করো, তিনি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা। সম্পদ দরকার, ইস্তেগফার পাঠ করো, ওয়াদা আল্লাহ তোমাদেরকে সম্পদ দ্বারা সাহায্য করবেন। সন্তান হয় না, ইস্তেগফার পাঠ করো, ওয়াদা আল্লাহ সন্তান দান করবেন। ক্ষেত খামার দরকার, ফলের বাগান, ফুলের বাগান, ফসল দরকার। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। তিনি তোমাদেরকে বাগানের ব্যবস্থা করে দিবেন, আশেপাশে খাল বিল নদী নালাও আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তাহলে ইস্তেগফার পাঠ করলে অনেক উপকারিতা। এর মধ্যে একটা উপকার, যত বেশি ইস্তেগফার সাথে সাথে তত বেশি গুনাহ মাফ হয়। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হইছে। আপনি যতবার পড়বেন ততবার গুনাহ মাফ হয়। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে। তাহলে বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করে দেই। ক্ষমা পাওয়ার আশায় যতবার আমি আল্লাহকে তুমি ডাকো, আমি আল্লাহ তোমাকে ততবার ক্ষমা করতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আর আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে তুমি ক্ষমা চাও, আল্লাহ আমার মতো এমন বড় পাপী মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ মাবুদ গো, এত গুনাহ করছি, এই গুনাহ হিসাব করেও শেষ করা যাবে না। আকাশের চূড়ায় গিয়ে যদি তোমার গুনাহ পৌঁছে যায়, আর ওই যে 4টা শর্ত, গুনাহ থেকে ফিরে আসা, মাবুদ আমার আকাশ পরিমাণ গুনাহ, আমি এই মুহূর্তে গুনাহ থেকে ফিরে আসলাম। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা, আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ আমি আর কখনো করব না। 4 নাম্বার আমার জিম্মায় বান্দার হক আছে, হকগুলো আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন, ওই আকাশের চূড়া পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করতে কারো পরোয়া করি না, এই পরিমাণ গুনাহ মাফ করে দিলাম। এই পরিমাণ গুনাহ মাফ করে দেয়। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়ে যাও, আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে কোনো শিরক নাই, কি নাই, দুনিয়ার বালু পরিমাণ গুনাহ নিয়ে আসছো কিন্তু শিরিক নাই, আর ওই যে 4 শর্ত আছে, ওই যে
গুনাহ থেকে ফিরে আসা, অনুতপ্ত হওয়া, প্রতিজ্ঞা করা আর গুনাহ না করার, আর হলো বান্দার হক আদায় করে দেওয়া। আর আল্লাহ দেখছে আপনার গুনাহে শিরিক নাই, আল্লাহ বলেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি বালু পরিমাণ ক্ষমা নিয়ে বালু পরিমাণ গুনাহ মাফ করে দিব। তাহলে 3 নাম্বার, ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করা। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করে নবীর পূর্ণ আনুগত্য করা। মেসওয়াক করা, ঘর থেকে দোয়া পড়ে বের হওয়া, ঘরে দোয়া পড়ে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া ঢোকার সময় দোয়া পড়া, মসজিদে প্রবেশ বের হওয়ার সময় দোয়া পড়া, এগুলা করার পাশাপাশি আমার আপনার অর্থনৈতিক জীবন, নবী কিভাবে চলছেন অর্থনৈতিক জীবন, এটা ফলো করা। পারিবারিক জীবনে আল্লাহ রসুল কিভাবে চলেছেন, এটা ফলো করা। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রসুল কি করেছেন, এটা ফলো করতে হবে। এই জন্য আমাদের দেশে এটাও চেষ্টা করতে হবে যেন আমাদের এই রাষ্ট্রটা ইসলামী আদর্শে পরিচালিত হয়, আর আমাদের দেশে যেন একজন আদর্শ ন্যায় পরায়ণ পুরুষ শাসক আল্লাহ তৈরি করে দেয়। মনে থাকবে নি? তাহলে একটু দোয়া করেন, বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কখনো যেন কোনো নারী শাসক না হয়। কি শাসক না হয়? কেন? সবাই বলেন কেন? আরো জোরে বলেন, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, এই জাতি কিছুতেই সফল হবে না। কেউ যদি আবার স্বপ্ন দেখেন যে না আবারও নারী চাই, তাহলে আপনি এইভাবে একটা পোস্টার করেন, আগামীতে আবারও নারী শাসক চাই, কেননা আমি বলদের মতো সারা জীবন হতবাকা থাকতে চাই। না, এটা তো আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না, এটা নবী বলছে মানে এটা আসলেই ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর নারী টারি নিয়ে ভাইবেন না, পুরুষ নিয়ে ভাবা শুরু করেন। কি বললাম? সব ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীর পূর্ণ আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। যদি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমার সাথে একটু বলেন, বলেন নবীর অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ক্ষমা পাওয়া যায়। আমরা নবীকে অনুসরণ করব, আল্লাহ বলে বান্দা তুমি আমার নবীর অনুসরণ করো, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার নবীর অনুসরণ করো, আমি তোমার গুনাহ মাফ করে দিই। আমাদের নবী আল্লাহর কত প্রিয়, সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার গুনাহ মাফের উপায় আজান দেওয়া। কি দেওয়া? এখানে কারা কারা জীবনে একবার হইলে আজান দিয়েছেন দেখি? আচ্ছা, বর্তমানে প্রায় আজান কারা দেন তারা শুধু হাত তোলেন। মাশাআল্লাহ, হাদিসে আসছে টানা 12 বছর আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব। এজন্য মুয়াজ্জিনগিরি কমপক্ষে 12 বছর করা দরকার। আবু দাউদের 515 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যতটুকু পরিমাণ দূরে যায় ততটুকু পরিমাণ তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজান দিব, বলেন ইনশাআল্লাহ। ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতাবিন ওয়ায়াবিস, আল্লাহর যত ভিজা সৃষ্টি আছে আর শুকনা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ উনি আজান দিছে, আমরা শুনছি,
এরকম সাক্ষী দিবে। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া, বিশুদ্ধ উচ্চারণে। সবাই আজানটা শিখে আমরা মাঝে মাঝে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে বলবো, মুয়াজ্জিন সাহেব আপনি জিন্দেগিতে গুনাহ অনেক মাফ করাইছেন, এবার আমগরে একটু সুযোগ দেন। বলেন ইনশাআল্লাহ। না আপনারা এটা করেন, আপনারা টেনশন করেন, মুয়াজ্জিন সাহেব 5টা মিনিট দেরি করে আসুক, দাঁড়ান এই মাসে 100 টাকা কাটবো বেতন। এই চিন্তায় থাকেন না, এই চিন্তা না করা। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনের একটু দেরি হতেই পারে, 5 মিনিট দেরি হইলে মুসল্লিরা একসাথে মিছিল দিয়া ঘাটটা পিছনে নেয়। 1 মিনিট দেরি হইলে, 5 মিনিট 1 মিনিট, ঘাটটা 2 জায়গায় যায়, প্রথমে ঘড়ির দিকে একদম মিছিলের সাথে একসাথে, এবার দরজার দিকে। ইমাম সাহেব আসে না কেন? এই বেচারা হয়তো আপনার গত 5 বছরে আজকে একবার প্রথম হয়েছে, এবার শুরু করলো। ডেলি এমন করে করছে, কিন্তু একবার কি কয় এরকমই করে, এরকম শুরু হয়ে গেছে মসজিদে কথাবার্তা। আপনাদের এলাকা না হইলেও পৃথিবীতে হয় না। আচ্ছা তাহলে তো হইলই। তো বলছিলাম মুয়াজ্জিন সাহেব তার আজানের আওয়াজটা যে পরিমাণ দূরে যাবে, এই পরিমাণ তার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। গুনাহ মাফের 6 নাম্বার উপায়, একনিষ্ঠভাবে দিল থেকে গুনাহ মাফের নিয়তে 2 রাকাত নামাজ পড়া। এটা দেরি করেন না, পারলে আজকে ওয়াজের পরে গিয়ে আমলটা করে ফেলেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি যদি অপরাধ হয়ে যাওয়ার পর, গুনাহ হয়ে যাওয়ার পর ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, সালাম ফিরানো শেষ, তার গুনাহও শেষ, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমরা মাহফিলের শ্রোতা যারা থাকি, আমরা সুবহানাল্লাহ ঠিকই বলি, কিন্তু আমলটা দেরিতে করি। যেমন এই আমলটা বললাম, আগামী বছর জিজ্ঞেস করলে অনেকে বলবেন হুজুর এখনো করা হয়নি। বক্তা সাহেব মাইকে বলতেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর যদি ঘুমায় যায়, ঘুমের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা তাকে অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব দিয়ে দেয়। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কোন ব্যক্তি সারা রাত ঘুমাই থেকে ওঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ছে, এশা জামাতে পড়ে ঘুমাই গেছে, লম্বা ঘুম দিছে, ঘুম থেকে উইঠা ফজরের নামাজ জামাতে পড়ছে, নবীজি বলেন সে কেমন যেন সারা রাত নামাজ করছে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, ঠিক আছে তো, কিন্তু কথা হলো এশার ফজরটা পড়ছে কয়জন? হাত তুলেন না কেউ, কথার কথা। আপনি হাদিসটা শুনলেন, শোনার পর সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ তো উঠে পড়তে হবে, জান্নাতে গাছ হয়, কিন্তু সুবহানাল্লাহ পড়ার পর এশার নামাজ ধরছি কিনা, এটা হলো মূল বিষয়। ফজরের নামাজ ধরলাম কিনা। আপনি কালকে চা দোকানের সামনে গিয়ে শোনাইলেন যে হুজুরে বলছে, আল্লাহ রসুল নাকি হাদিসে বলছে এশা জামাতে বললে অর্ধেক রাত জেগে জেগে ইবাদতের সওয়াব, ফজর জামাতে বললে সারা রাত ইবাদত করার সওয়াব। তো চা দোকানের সামনে সবাই তারাও বলছে সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা তুমি পড়ছো নি এশা ফজর? এখনো শুরু করিনি। তাহলে এমনটা যেন আমাদের না হয়, আমরা শুনবো মানবো, আমরা শুনবো সুবহানাল্লাহ পড়বো আবার মানবো। হুজুর ওয়াজ করছে সুদের ওয়াজ, তো সুদের ওয়াজে একটু পরপরই বলতে হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কিন্তু আপনি খাইতেছেন সুদ এখনো, মানে যিনি খায় উনিও বলতেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কিন্তু খাইতেছে। তাহলে আমরা নাউজুবিল্লাহও পড়বো, সুদের কাজটাও ছেড়ে দিব। আল্লাহ আমাদেরকে ওয়াজ শোনার মানার তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, এটা আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব। মা বোনরা যারা পর্দার আড়ালে বাড়িতে ওয়াজ শুনতেছেন, আপনারাও আজকে পারলে আজকে আমলটা করে ফেলেন, যদি না পারেন বাচ্চা সন্তানদের কারণে, তাহলে আপনি আগামীকাল করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া, ওজর ছাড়া 1 ওয়াক্ত নামাজও কখনো ছাড়বেন না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পর নবীজিকে বললেন হুজুর আমার তো একটা অপরাধ হয়ে গেছে, আমি এখন কি করব? আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা হুদের এক আয়াত নাজিল করে দিস, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল
ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশ, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয়। এখানে পুণ্য দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো নামাজ। নামাজ যে ৫ ওয়াক্ত নিয়মিত পড়বে, আমি আল্লাহ এই ৫ ওয়াক্ত নামাজের কারণে তার অসংখ্য অগণিত গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সূরা বাকারা ২৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের কথা আল্লাহ কেন বললেন? হাদিসের মধ্যে আছে, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন। এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। যে ব্যক্তি ইচ্ছা করে সূর্যটা হলুদ বানায়, সূর্য হলুদ বানানোর পর কামা ফানাকারা আরবাআ, কোন মতে দাঁড়ায় মোরগের মতো 4টা ঠোকর মারে। আসর কয় রাকাত? তো সূর্যটা হলুদ বানাইছে ইচ্ছা করে, বসে বসে মোবাইল চালাইছে। আবার মা বোনরা রান্না করে, ভাতটা একটু ফুটুক, তারপর আলুটা ফুটুক, সিদ্ধ হোক, তারপর এই সিদ্ধ হোক হতে হতে সূর্য হলুদ হয়ে গেছে। তখন গিয়ে 4 রাকাত ঠোকর মাইরা মাইরা আসর পড়ছে। নবীজি বলেন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইরা, ৫ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়বো, বলেন ইনশাআল্লাহ। নাসাইর হাদিস 466 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة صلاته فإن وجدت تامة كتبت تامة। কিয়ামতের ময়দানে বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ যদি পরিপূর্ণ পাওয়া যায়, তার হিসাবটা, ফলাফলটাও পরিপূর্ণ লিখে দেওয়া হবে। قال رسول الله صلى الله عليه وسلم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات। নবীজি বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে। তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, বাড়ির মালিক পুকুরে দৈনিক 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। ও সাহাবীরা বলো, তার শরীরে কোনো নাপাক থাকবে? কি বলেন আপনারা, থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, না, তার শরীরে কোনো নাইলা থাকবে না, নাপাক থাকবে না। নবীজি বলেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে পুকুরের মধ্যে 5 বার গোসল করলে তার শরীরের ময়লাগুলা দূর হয়ে যায়, কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। পড়বনি নামাজ ইনশাআল্লাহ? না, মনে হয় পড়বেন না। সবাই বলেন, বলেন স্বেচ্ছায়, সজ্ঞানে, মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের আকল যতদিন আছে আমরা নামাজ কাজা করব না। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। 5, 6, 7, 8টা মনে রাখেন। 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আকিম আলাইয়া হাদ্দান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার বিচার করেন তাড়াতাড়ি, আমি শেষ। হুজুর, আমার বিচার করেন, আমি শেষ। কি হইছে তোমার? আমি তো এই অপরাধ করে ফেলছি। আচ্ছা দেখি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নামাজের জামাত দাঁড়ায় গেছে। নবীজি নামাজ পড়াইলেন। জামাত শেষ হওয়ার পরে ব্যক্তি বলতেছে, হুজুর, আমার বিষয়টা, ওই যে আমি তো শেষ, বিচার করেন। নবীজি বললেন, আহাদারুতাস সালাতা মাআনা। আচ্ছা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি পড়ছি। নবীজি বললেন, যে সমস্যা নিয়ে আসছো সমাধান হয়ে গেছে। তুমি যেটার কারণে মনে করছো তুমি শেষ, তুমি জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিচ্ছে। তাহলে প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ পড়া 7 নাম্বার, আর 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার, গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। কি বলছি?
এখন অনেক চালাক আছে, ওই চালাকরা কি করবে জানেন? বলবে এখন থেকে একটা গুনাহ করমু ভালো কাজ করমু, গুনাহ করমু ভালো কাজ করমু। এরকম না, আমি কি বলছি গুনাহ করে ফেললে, না বলছি গুনাহ হয়ে গেলে? তাহলে বাংলাটা বুঝতে হবে। মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোকায় মুসলমানের গুনাহ হতে পারে। মুসলমান কখনো গুনাহ করতে পারে না। মুসলমান এরকম বলতে পারে না আমি গুনাহটা করব, ইনশাল্লাহ হুজুর আমি গুনাহ করবো না, এটা হলো মুসলমানের ওয়াদা যে আমরা না ইনশাল্লাহ আল্লাহ আর গুনাহ করবো না আল্লাহ, এরপরেও করে ফেলে শয়তানের ধোকায়। তাহলে মুসলমানের মানসিকতা হলো সে গুনাহ করবে না, তার দ্বারা শয়তানের ধোকায় গুনাহ হয়ে যায়। তো আমাদের আজকের আলোচ্য বিষয়ের 9 নম্বর আলোচনা, কখনো কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, ওই ভালো কাজটা গুনাহকে সাথে সাথে মিটিয়ে দিবে। তিরমিজির হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আবু যর যেখানে থাকো আল্লাহকে ভয় করো, 1 নাম্বার। 2 নাম্বার উপদেশ দিলেন, গুনাহ কখনো হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, ওই ভালো কাজটা পাপের কাজ দূর করে দেয়। গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা তোমার ওই গুনাহটাকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই হাদিসে 3টা উপদেশ দিলেন আল্লাহর রাসূল। যেখানে থাকো আল্লাহকে ভয় করো, 2 নাম্বার গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, ভালো কাজটা গুনাহকে মিটিয়ে দিবে, 3 নাম্বার মানুষের সাথে উত্তম আচরণ করবা। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। গুনাহ মাফের 10 নাম্বার উপায়, জিকিরের মজলিসে বসা। আপনারা এখন যে মজলিসটাতে বসা আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারীর বর্ণনা, 6408 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলায যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, এই ফেরেশতারা দুনিয়ার অলিতে গলিতে খুঁজে, অলিতে গলিতে ঘুরতে থাকে আর জিকিরের মজলিস তালাশ করতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা যখন পেয়ে যায় একদল মানুষ আল্লাহর জিকিরে ব্যস্ত, এই রাস্তা দিয়ে একদল গেছে, এই রাস্তা দিয়ে, এই রাস্তার ফেরেশতারা অন্য রাস্তার ফেরেশতাদেরকে ডেকে বলে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, আসো, যেই দলটাকে তোমরা তালাশ করতেছিলে আমরা ওই দলটাকে হোসেনপুর ওই আপনার যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে একটা আয়োজন হয়েছে, ওই দলটাকে আমরা এই মাঠের মধ্যে আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনারত অবস্থায় পেয়ে গেছি, আসো। সব ফেরেশতারা এই রাস্তায় আসার পর এই যে আমাকে আপনাকে আমাদেরকে ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, আমাদের এই পুরো মজলিসটা বেষ্টন করে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহ আসমান পর্যন্ত পৌঁছে গেছে। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ আমাদের ব্যাপারে জানে, এরপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করে, মাযা ইয়াকুলু ইবাদি, আচ্ছা আমার বান্দারা কি বলে? তখন ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক, আল্লাহ তারা সুবহানাল্লাহ পড়ে, তারা আলহামদুলিল্লাহ পড়ে, তারা আপনার বরত্ব বর্ণনা করে। আল্লাহ বলেন, হাল রাউনি, তারা আমাকে দেখছে? না আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউনি, তারা যদি আমাকে দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি আপনাকে দেখতো, কানু আশাদ্দালাকা ইবাদাতান ওয়া আকসারালাকা তামজিদান ওয়া তাহমিদান, আরো বেশি বেশি আপনার প্রশংসা করত, পুত পবিত্রতা বর্ণনা করত যদি আপনাকে দেখতো। তখন আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আমরা দেখলে আরো ইবাদত বেশি করতাম না? তখন আল্লাহ বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাতা ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনান নার, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এটাই তো আমাদের চাওয়া। আল্লাহ তাআলা বলেন, হাল রাআউহা, তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই।
আল্লাহ তাআলা বলেন কাইফা লাউ রাআউহা, যদি দেখতো কি করত। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জান্নাত দেখলে, জান্নাতে যে নিয়ামত আপনি রাখছেন এই নিয়ামত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত। জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা শোনো, আমাকে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার হাবিব বলেছে, বিশ্বাস করেছে, ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এই মজলিসের মানুষগুলাকে মাফ করে দিলাম। তাহলে জিকিরের মজলিস, এই দ্বীনি মজলিসে বসা, দাওয়াত ও তাবলীগের মজলিস হয়, তালিম হয়, হালকায় জিকির হয়, এই যত ধর্মীয় মজলিস আছে এগুলাতে বসার চেষ্টা করা। চারজনে মিলেও যদি দিন সম্পর্কে আলোচনা করেন, দুইজনে মিলেও যদি দিন সম্পর্কে আলোচনা করেন, এটাও একটা মজলিস। এই মজলিসটাকেও ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত বুঝ, দুইজনের, চারজনের, তিনজন, কারণ আপনারা দিন সম্পর্কে আলোচনার মজলিসে আছেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে এইগুলো 10 নম্বর উপায়, গুনাহ মাফের সর্বশেষ 11 নম্বর উপায় জিকির করা। কি করা? 10 নম্বরটা কি ছিল? জিকিরের মজলিসে বসা। আর 11 নম্বর জিকির করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, নবীজি বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বাক্য হলো 4টি। কয়টি? পড়ি সবাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে মহব্বতের সাথে একবার বলেন, ফজিলতটা বলতেছি আমি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস, 3592 নম্বর হাদিস। মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, কোন বান্দা যদি ইখলাসের সাথে একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আর যে জিকিরগুলো আছে বিশুদ্ধভাবে করব। বলেন বিশুদ্ধভাবে, একবার হলেও জিকির করব, অশুদ্ধভাবে একবারও করব না। তাহলে বিশুদ্ধ উচ্চারণে জিকির করব। সালাম ফিরানোর পর এই যে দেখেন, সুবহানাল্লাহ, 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 মাত্র 4 বার হয়েছে। দেখবেন এর মাঝে ওনার প্যাকেজ কমপ্লিট। তাহলে আস্তে আস্তে এবার আমার সাথে বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বলেন 3 33 99 বার পড়ার পর 100তম বারে এই জিকিরটা করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন ফরজ নামাজের পর কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, ফাতিলকা 99, এই হলো 99 বার,
وقال تمام المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। 100তম বারে এই দোয়াটা পড়বে, গফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, এই ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেওয়া হয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবে। আরেকটা ছোট্ট তাসবিহ আছে, এটা 100 বার নিয়মিত পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা 100 বার, এতটুকু বাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর 6405 নম্বর হাদিস। নবীজি বলেন, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা নিয়মিত 100 বার করে, তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দেওয়া হবে। করব তো আমলটা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার বলেন, ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। হ্যাঁ, এটা ঘুমের সময়। তাহলে নামাজের পরে 33 33 33 99, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা। আর ঘুমের আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি শিখিয়ে দিয়েছে, ফাতেমা ইদা আখাসতি মাতজাকি, তুমি যখন বিছানায় যাইবা তখনই আমলটা করবা। 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। গুনাহ মাফের এই 11টি কারণ আপনাদের সামনে বললাম। এই কারণগুলো আমরা মাথায় রেখে আমরা এইভাবে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপে 8টা কথা বলি, মন দিয়ে শোনেন। রমজান পরবর্তী 8টি কাজে গুরুত্ব দিব। কয়টি? 8টি। 1 নাম্বার, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। রমজানে আল্লাহর কাছ থেকে যে হেদায়েত পেয়েছি আমরা, এই হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করব না। 2 নাম্বার করণীয়, রমজানে শয়তান সাহেব বন্দী ছিল, এখন সে ছাড়া পেয়ে গেছে। 2 নাম্বার করণীয়, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, সূরা আরফের 27, সূরা আরফের 17, সহিহ বুখারীর 2038 নম্বর হাদিসের মধ্যে আছে। তো এই হাদিসগুলোর মধ্যে আছে শয়তান বড় ভয়ঙ্কর শত্রু, তো ওকে আমরা শত্রু হিসাবে কি করা? গ্রহণ করা। 3 নাম্বার, রমজান মাসে নামাজের একটা অভ্যাস তৈরি হয়েছে আমাদের, এই অভ্যাসটা ধরে রাখা। 4 নাম্বার, রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াতের একটা অভ্যাস চালু হয়েছে, এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা জারি রাখা। 5 নাম্বার, রমজান মাসে জিকির করার একটা অভ্যাস চালু হয়েছে আমাদের। দেখবেন রমজানে এমন একটা অবস্থা হয়েছে আমাদের যে আপনি এমনি বসে রয়েছেন, তাও মুখ দিয়ে বের হয় আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইফতার সামনে তো বসে বসে আপনার অটোমেটিক মুখ দিয়ে আসতেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তো দেখেন রমজানে আমাদের কেমন যেন জিকিরের একটা অভ্যাস শুরু হয়ে গেছিল, এটা ধরে রাখা। এই 5 নাম্বার করণীয়। 6 নাম্বার করণীয়, কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়া, আলেমের কাছে যাওয়া, আলেমের সান্নিধ্যে যাওয়া, এটা চেষ্টা করা। 7 নাম্বার, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা রাখা। হাদিসে আসছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি, কেউ যদি রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6টা রোজা রাখে, সে কেমন যেন সারা বছর রোজা রাখলো। 8 নাম্বার, যেই ভালো আমলগুলো করছি রমজানে, এগুলো নষ্ট না করা। এই 8টা করণীয় সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আছে, লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলা নষ্ট করো না। আমল নষ্ট হয় যেসব কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ শিরিক করা। সূরা জুমারের 62 নম্বর আয়াতে আছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে, তোমার আমল নষ্ট হয়ে যাবে। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার 11টা কারণ জানলাম। সংক্ষেপে রমজান পরবর্তী 8টা কাজের কথা জানলাম, এই 19টা কথা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমলে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে কথাগুলো বললাম, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত। আজকের আলোচনাগুলা 9ম খণ্ডে এবং 10ম খণ্ডে পাওয়া যাবে। আজকের আলোচনাগুলা 9ম খণ্ডে এবং 10ম খণ্ডে। 11টা উপায় পাওয়া যাবে 9ম খণ্ডের শেষ আলোচনা। আর রমজান পরবর্তী 8টা কাজ, এই আলোচনাটা পাওয়া যাবে 10ম খণ্ডের সম্ভবত প্রথম বা কয়েকটা পরের আলোচনা। 10ম খণ্ডের আরও সুন্দর আলোচনা হলো এখন থেকে কোরবানি পর্যন্ত কিভাবে কাটাবেন, কোরবানির গরুটা কিনবেন, এটা নাক কেমন হবে, চোখ কেমন হবে, কান কেমন হবে, এই আলোচনাগুলো 10ম খণ্ডে। হজের আলোচনা 10 নম্বর খণ্ডে। জিলহজ মাসের পরে মুহররম মাস,
মুহররম মাসকে কেন্দ্র করে কিছু ভালো কাজ হয়, কিছু কুসংস্কার হয়। কুসংস্কার সম্পর্কে আলোচনাও 10 নম্বর খণ্ডে। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, কয় অমুক মাসে বিয়ে দেওয়া যাবে না, অমুক দিনই বিয়ে দেওয়া যাবে না, এরকম কিছু কথা। এই কুসংস্কারের ব্যাপারে আলোচনা আছে 10ম খণ্ডে। ঘরের চালে আইসা পেঁচা কাউয়া ডাকলে কয় আহারে না জানি কে বিপদে পড়ছে। হ্যাঁ, তো এগুলা পুরা হাদিস কোরআন দ্বারা প্রমাণ করা হয়েছে যে এগুলা ঠিক কি ঠিক না। এই আলোচনাগুলা 10ম খণ্ডে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, কয় খণ্ড আছে আমার জানা নাই, ওরা নিয়ে এসেছে গাড়িতে, আপনাদের কারো প্রয়োজন হলে নিতে পারেন। যদি সবগুলা খণ্ড থাকে সবগুলাই নেন, না থাকলে যেই কয়টা আছে ওইগুলাও নিতে পারেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, কিতাবের নাম মিম্বরের আমানত। দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত। তৃতীয় খণ্ডে হালাল হারাম, সুদ। তৃতীয় খণ্ডে হালাল হারাম আর সুদ, এই জন্য তৃতীয় খণ্ড ভুলেও কিনবেন না যদি সুদ ছেড়ে দেওয়া লাগে। তৃতীয় খণ্ডে হলো সুদের আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। সপ্তম অষ্টম খণ্ডে পাক নাপাকি এবং নামাজের মাসালা। যেমন শীতকালে অনেকে প্রশ্ন করে, হুজুর শুধু ঢিলা নিলে হবে না, পানি কি নেওয়া লাগবে? এটা শীতকালে। আর গরমকালে হুজুর শুধু পানি নিলে হবে না, ঢিলাও লাগবে? এটা গরমকালে। এখন আসলে কি ঢিলা পানি উভয়টা লাগবে, না একটা নিলে হবে? এই আলোচনা সপ্তম খণ্ডে। অষ্টম খণ্ডের আলোচনাও নামাজ সম্পর্কে আলোচনা। নবম খণ্ডে রমজান, জাকাত, আর ওই যে আজকের আলোচনা রমজানের আপনার গুনাহ মাফের উপায়। আর দশম খণ্ডের আলোচনা রমজানের ঈদের দিন থেকে নিয়ে মুহররম মাস পর্যন্ত কিভাবে কি করণীয় বর্জনীয়, এই আলোচনাগুলা। কারো প্রয়োজন হলে ওরা বলছে বলে দেওয়ার জন্য আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখান থেকে না হলে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন, ওরা আপনাকে এনে দিবে ইনশাআল্লাহ। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাতৃভূমি আলোকিত সামাজিক সংগঠন আরও যারা আয়োজন করেছে সবার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ রমজান মাস শেষ হয়েছে। আল্লাহ 3 দিন 4 দিনের মাথায় এমন সুন্দর ধর্মীয় একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি মাওলা। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগির সব গুনাহগুলা মাফ করে দেন, আমাদের সিয়াম সাধনা কবুল করে নেন। আল্লাহ এই রমজান আসলো আবার চলে গেল, আল্লাহ গুনাহ মাফ হয়েছে কিনা আমাদের জানা নাই। কত সুযোগ দিয়েছেন আল্লাহ, আমরা গ্রহণ করি নাই। আল্লাহ মেহেরবানি করে সমস্ত গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানিগুলা দূর করে দেন, যারা অভাবী তাদের অভাব দূর করে দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ আজকে আমি যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, আল্লাহ সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ এই আরজিটা আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক দামি দামি কথা এখানে আমরা শুনছি মাওলা, এই কথাগুলা যেন আমলে আনতে পারি তৌফিক দান করেন, আমি যেন আমল করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন, আল্লাহ ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ যেদিন মারা যাব ঈমান নসিব করে দিয়েন। আল্লাহ ঈমানের সাথে মুসলমান পরিচয় মৃত্যু দিয়েন। আল্লাহ ঈমানের সাথে মুসলমান পরিচয় মৃত্যু দিয়েন। আল্লাহ ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلبي على طاعتك. اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين. الله 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 সকলকে মাফ করে দেন আল্লাহ, সকলকে মাফ করে দেন আল্লাহ। ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ 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 কথাগুলো কবুল করে দেন আল্লাহ।
আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, আল্লাহ রোডগার্ডের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আল্লাহ হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর মধ্যে একজন মুসাফির, আমি মুসাফির। যে দোয়াগুলা করছি আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ জান্নাতে আবার দেখা করায় দিয়েন, আল্লাহ জান্নাতে দেখা করায় দিয়েন। আল্লাহ 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 করে দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ আমার উস্তাদদের মধ্যে যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন, যারা বেঁচে নাই তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। এই এলাকার ছোট বড় নারী পুরুষ যারা কবরে আছে সবার কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ আজকে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইর ছোট সন্তান আল্লাহ মাওলানা আতাউল্লাহ হাফিজি আল্লাহ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাওলা আল্লাহ মেহেরবানি করে হজরতের কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ মাওলানা আতাউল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফিজি আল্লাহ রহমতুল্লাহ আলাইর কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমাদের মুরব্বী উলামা একরাম যারা বেঁচে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।